অয়নশীলের জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। অয়নশীলের জামিন মঞ্জুর হাইকোর্টের। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর অয়নশীলের। নিম্ন আদালতে ট্রায়ালের সময় হাজির থাকতে হবে, তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে, প্রমাণ লোপাট করা যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে, এলাকা ছাড়া যাবে না। 20 মার্চ 2023 ইডির হাতে গ্রেফতার হয় পুরসভা ও পঞ্চায়েত নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে পুর নিয়োগ দুর্নীতি মামলায়। এবারে জামিন অয়নশীলের। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। শর্ত সাপেক্ষে অয়নশীলের জামিন মঞ্জুর হাইকোর্টের। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। পুরসভা ও পঞ্চায়েত নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিম্ন আদালতে ট্রায়ালের সময় হাজির থাকতে হবে, এমনটাই বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম এই শর্ত তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে। প্রমাণ লোপাট করা যাবে না সহ একাধিক শর্ত আরোপ করা হয়েছে এবং শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর অয়নশীলের। পাসপোর্ট জমা রাখতে হবে তাকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়নশীল। শর্ত সাপেক্ষে অয়নশীলের জামিন মঞ্জুর হাইকোর্টে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। একাধিক শর্ত আরোপ অয়নশীলের ওপর, যার মধ্যে তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে সহ একাধিক শর্ত আরোপ করা হয়েছে। 20 মার্চ 2023 গ্রেফতার করা হয়েছিল অয়নশীলকে। চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক ঠিক কি কি অভিযোগ উঠেছিল এই অয়নশীলের বিরুদ্ধে। অর্থাৎ পুর নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে, এবং সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ঠিক কি কি অভিযোগ উঠেছিল অয়নশীলের বিরুদ্ধে একটু নজর রাখবো আমরা সেদিকে। পুরসভায় অয়নের চাকরি বিক্রির রেড চার্ট সিএন এর হাতে, আপনাদের দেখাবো সেই ছবি। চাকরি বিক্রির সেই রেড চার্ট, পদ পুরসভায় শ্রমিক পদে, এবং রেড চার্টে রাখা হয়েছিল ন্যূনতম 4 লক্ষ টাকা নিত এই অয়নশীল। এর পাশাপাশি পুরসভায় ড্রাইভার পদে যদি নিয়োগ নিতে হয় সেক্ষেত্রে কত দিতে হতো, সেক্ষেত্রেও 4 লক্ষ টাকা ন্যূনতম রেড চার্টে রাখা হয়েছিল। পাশাপাশি পুরসভায় সাফাই কর্মীর পদে কাজ করতে গেলেও অয়নশীলকে দিতে হতো 4 লক্ষ টাকা। গ্রুপ ডি পদে ন্যূনতম 4 লক্ষ টাকা নিত অয়নশীল। পাশাপাশি গ্রুপ সি পদের জন্য 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা নিত এই অয়নশীল। অর্থাৎ চাকরি বিক্রির সেই রেড চার্ট দেখাচ্ছি। টাইপিস্ট পদে সেখানেও 7 লক্ষ টাকা যেত এই অয়নশীলের পকেটে। বিস্তারিত জানবো, সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। অভিরূপা, যে ছবি আমরা দেখেছি ইতিমধ্যেই, রীতিমতো অয়নশীল, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আজ জামিন 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেল অয়নশীল। ঠিক কি কি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল সেই রেড চার্ট তো আমরা দেখলামই। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এই বিষয় সংক্রান্ত? দেখো, নিয়োগ দুর্নীতিতে মূলত পুর নিয়োগ, পুরসভা নিয়োগ দুর্নীতি এবং পঞ্চায়েত নিয়োগ দুর্নীতিতেই তার নাম জড়িয়ে এসেছিল এবং ইডি তদন্ত করতে গেছিল নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল অয়নশীলের নাম। সেখানে দেখা গিয়েছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যেমন তার অয়নশীলের একটা যোগ রয়েছে, সেই অয়নশীলের যোগ রয়েছে আবার পুর এবং পঞ্চায়েত নিয়োগ দুর্নীতিতেও। সুতরাং বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তদন্তকারী সংস্থা তাকে জেল হেফাজতের আবেদন করে জেল হেফাজতে রেখেছিলেন। কিন্তু 2022 সাল থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন। এখনো পর্যন্ত খুব অল্প দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাছাড়াও যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তা কেন তদন্তকারী সংস্থা ঘন ঘন জিজ্ঞাসাবাদ করেনি, এই নিয়ে প্রশ্ন তুলেছিল অয়নশীল এবং তারপরে তিনি জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে আজ ইডি মামলার ক্ষেত্রে তার জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ এবং বিচারপতি কয়েকটি শর্ত দিয়েছেন, যেমন 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর, সেরকমই পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে, নিম্ন আদালতে যখন তার ট্রায়াল সেকশন পড়বে
সেই সময় তাকে উপস্থিত থাকতে হবে, কোনো রকম তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। আরো একটা বিষয়, যে ক্ষেত্রে আমরা দেখলাম 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ইতিমধ্যেই জামিন মঞ্জুর করলো হাইকোর্ট, কিন্তু সেক্ষেত্রে অয়নশীলের বিরুদ্ধে তো বিভিন্ন অভিযোগ রয়েছে, জেল মুক্তি কি হচ্ছে অয়নশীলের? না, সেটাই বলতে যাচ্ছিলাম, জেল মুক্তি এই মুহূর্তে হচ্ছে না। তার কারণ সিবিআই মামলা কিন্তু এই মুহূর্তে তার কাছে রয়েছে, অর্থাৎ তার সিবিআই এর মামলাও রয়েছে। সুতরাং যতদিন না পর্যন্ত সিবিআই মামলার ক্ষেত্রে তিনি জামিন পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই জামিন আপাতত কার্যকরী হবে না। কিন্তু এই শর্তগুলো আরোপ করা রইল, এবং ইডির মামলার থেকে তিনি জামিন পেলেন ঠিকই, এবার সিবিআইয়ের মামলার জন্য আবেদন করতে হবে তাকে। এবার এটাই দেখার বিষয় যে আগামী দিনে সিবিআই এর মামলার থেকে তিনি জামিন পান কিনা। সেক্ষেত্রে আজ ইডি মামলা থেকে জামিন পেলেন অয়নশীল, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশের পরই তিনি জামিন পেয়েছেন। একেবারে অভিরূপা, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আমরা এটা আপাতত বলতেই পারি, জামিন মিললেও জেল মুক্তি হচ্ছে না এবং আপাতত জেলেই ঠাঁই অয়নশীলের। একেবারেই জেল মুক্তি হচ্ছে না অয়নশীলের, কারণ সিবিআই মামলা রয়েছে, আর সেই কারণেই জেল মুক্তি এই মুহূর্তে হচ্ছে না। ইডি মামলার থেকে তিনি অব্যাহতি পেলেন বা জামিন পেলেন বলা যায়, এবং সেই জামিনে মুক্ত করার পরেও তাকে শর্ত আরোপ করা হয়েছে, সেই শর্ত তাকে মানতে হবে, এবং এই মুহূর্তে জেল মুক্তি তার হচ্ছে না। সিবিআই মামলাটি এখনো পর্যন্ত তার উপর আরোপ রয়েছে, সুতরাং সিবিআই মামলা অনুযায়ী তিনি জেল হাজতে রয়েছেন, সেই মামলাটি আপাতত চলবে। অভিরূপা, আরো একটা বিষয়, বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে তাকে ইতিমধ্যে, যেমন তার পাসপোর্ট জমা রাখতে হবে, এর পাশাপাশি অফিসারদের, তদন্তকারী অফিসারদের রীতিমতো সাহায্য করতে হবে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আর কি কি শর্ত আরোপ করা হয়েছে অয়নশীলের এই জামিন দেওয়ার ক্ষেত্রে একটু যদি বলো। দেখো, শর্তগুলির মধ্যে হচ্ছে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিনে মুক্ত করা হলো। পাশাপাশি শর্তগুলি হলো পাসপোর্ট জমা রাখতে হবে, এলাকার বাইরে তিনি যেতে পারবেন না, তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে, কোনো রকম দুর্নীতিমূলক কাজকর্মের সঙ্গে যেন ফের তার নাম না জড়ায়, এবং কোনো রকম প্রভাব খাটিয়ে তার তথ্য প্রমাণ লোপাট, অর্থাৎ তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার তথ্য প্রমাণ লোপাট তিনি করতে পারবেন না। তাছাড়াও নিম্ন আদালতে যে ট্রায়াল চলছে, যে ট্রায়াল সেকশন চলছে, সেই ট্রায়াল সেকশনে তাকে উপস্থিত থাকতে হবে এবং তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে। এই কয়েকটি শর্ত এবং 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্ত হলেন বা জামিন পেলেন অয়নশীল। আপাতত জেল মুক্তি হচ্ছে না অয়নশীলের, কারণ সিবিআই মামলা এই মুহূর্তে তার উপর আরোপ রয়েছে। তাই সেই কারণে ইডির অফিসার বা ইডির মামলার থেকে তিনি জামিন পেলেও আপাতত সিবিআইয়ের মামলা তার উপর আরোপ রয়েছে, সুতরাং জেল মুক্তি তার হচ্ছে না। বেশ অভিরূপার সঙ্গে থাকো, যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং শর্ত সাপেক্ষে অয়নশীলের জামিন মঞ্জুর হাইকোর্টের। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। সুকান্ত বাবু, ইতিমধ্যেই অয়নশীল শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন হাইকোর্টে, কিন্তু জেল মুক্তি হচ্ছে না তার, কি বলবেন? না দেখুন, এখন যেহেতু সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আসার পর থেকে সেই জাজমেন্টকে সাইড করে একের পর এক এই অপরাধীরা তারা জামিন পেয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে কোর্টের রায়, কিন্তু অয়নশীল ছাড়া পাবে না, কারণ সিবিআই এর মামলা আছে, তার জন্য তাকে জেলে থাকতে হবে। এবং আমরা চাই যে সিবিআই এবং ইডি উভয় পক্ষই খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে মামলা চালাক এবং তথ্য প্রমাণ তুলে দিয়ে এদেরকে দোষী সাব্যস্ত করে এদেরকে পার্মানেন্টলি জেলে পাঠানোর ব্যবস্থা করুন। ধন্যবাদ সুকান্ত বাবু। টেলিফোন লাইনে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জামিন পেয়েছেন তিনি, তবে জেলেই থাকতে হচ্ছে অয়নশীলকে। তার কোম্পানি থেকে বিভিন্ন চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হতো বলে অভিযোগ, তবে তাকে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হাইকোর্টে, যার মধ্যে তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং তার পাশাপাশি তদন্তকারী অফিসারদের সহায়তা করতে হবে। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপাকে আপাতত ধন্যবাদ।